যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য লিচু হতে পারে সলিউশন। লিচু খেয়ে ওজন কমান। কি করে কমাবেন বলবো এই ভিডিওতে। আম খেলে নাকি ওজন বাড়ে, তবে আজকের ভিডিওটি দেখার পর আপনার ধারণাই পাল্টে যাবে, কারণ আমে কোনো কোলেস্ট্রল থাকে না। তাই এই আম খেয়ে কিন্তু আপনি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, কারণ আমের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল শরীরে ফ্যাট জমার প্রবণতা কমাতে সাহায্য করে। সময়টা গ্রীষ্মকালীন নানান রকমের ফল পাকার সুঘ্রাণে চারদিকটা যেন মৌ মৌ করছে। বাজারে বিভিন্ন রকমের গ্রীষ্মকালীন ফল উঠেছে, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আম এবং লিচু, এগুলো ঝুড়ি ভরে ভরে নিয়ে এলাম। তার কারণ এই ফলগুলো শুধু সুস্বাদুই নয়, এই ফলগুলো বিশেষ করে যারা ওজন কমাতে চাইছেন তাদের ওজন কমানোর জার্নির সহায়ক খাবার হিসেবে কিন্তু দারুণ ভূমিকা পালন করে। এই আম এবং লিচু কি করে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য ওজন কমানোর সহায়ক হিসেবে কাজ করতে পারে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। লিচুতে প্রচুর পরিমাণে মিনারেল থাকে, তাই এই গরমে লিচুতে পানির মাত্রা বেশি থাকার কারণে এটা আপনার শরীরের জন্য বেশ ভালো। অন্যদিকে ফ্যাট ও ক্যালোরির মাত্রাও এখানে নামে মাত্র আছে, তাই ওজন কমানোর লক্ষ্যে যারা ডায়েট করছেন তাদের জন্য লিচু একটি আদর্শ ফল। লিচু এমন একটি ফল সেটা খুব ধীরে ধীরে হজম হয়, যার ফলে এটা দীর্ঘক্ষণ আমাদের পেট ভরা রাখে। দীর্ঘক্ষণ পেট ভরা রাখার কারণে অন্যান্য খাবারের প্রতি আমাদের ক্রেভিং সেভাবে হয় না, যার কারণে যারা ওজন কমাতে চাইছেন তারা তাদের খাবারের তালিকায় লিচুকে কিন্তু রাখতে পারেন। লিচু যে শুধু সুস্বাদু এবং আমাদের পেট দীর্ঘক্ষণ ভরা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তেমনটাই নয়, এর মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড এবং আরও অন্যান্য নানান রকমের পুষ্টিগুণ। তো পরিমাণ এবং পরিমাপটা বুঝে যদি আপনি খান তবে কিন্তু লিচু আপনার জন্য ভীষণ ভালো একটি ফল। তবে শুধু লিচু কেন, যে কোনো খাবার যদি পরিমাণের থেকে বেশি খান আপনি, সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য উপকারের পরিবর্তে অপকারটাই বেশি করে ফেলতে পারে। যেমন লিচু, এটা যেহেতু শুরুতে বললাম যে এটার হজমটা খুব ধীরে ধীরে হয়, আমাদের বডি এটা হজম করে খুব স্লোলি, তো যার ফলে এটা পেটে দীর্ঘক্ষণ থাকে। তবে হ্যাঁ, আপনি যেই খাবারই খান না কেন সেটার পরিমাণ এবং পরিমাপটা বুঝে খাওয়া কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। লিচুর ভালো বিভিন্ন দিকগুলো সম্পর্কে আমরা জানলাম, কিন্তু সেটা ভেবে এবার যদি লিচুকে আমরা অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি তখন কিন্তু আবার এটা থেকে অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে, যেমন পেট ব্যথা বা বদহজম। কারণ লিচু যেহেতু দীর্ঘক্ষণ পেটের মধ্যে থাকে, অর্থাৎ এটা যেহেতু হজম খুব ধীরে ধীরে হয়, তাই অতিরিক্ত পরিমাণে খেলে কিন্তু সেটা হিতে বিপরীত হতে পারে। তাই আপনার শরীরের জন্য সেই খাবারটা কতটুকু পরিমাণে দরকার সেটা বুঝে খাওয়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, লিচুর কথা অনেক হলো, এবার লিচুর পাশে এখানে আম রেখেছি, আমের প্রসঙ্গেও একটু আসি। আম ভীষণ পুষ্টিকর একটি খাবার, তবে আমের ক্ষেত্রেও আমি সেমটাই বলবো, পরিমাণ এবং পরিমাপটা বুঝে আপনাকে খেতে হবে, কারণ আমের মধ্যে অনেক বেশি পরিমাণ ক্যালোরি থাকে। প্রতি 100 গ্রাম আমে 79 থেকে 82 গ্রাম ক্যালোরি পাওয়া যায়, যার ফলে এটা ওজনটা আপনার কিছুটা বাড়িয়ে দিতে পারে যদি আপনি পরিমাণের থেকে বেশি খান। তবে আমের মধ্যে কোনো ক্ষতিকর লবণ নেই, আর আমের মধ্যে ফাইটোকেমিক্যাল নামক এক ধরনের উপাদান রয়েছে যেটা আপনার শরীরে ফ্যাট জমার প্রবণতা কিছুটা কমাতে সাহায্য করে, যার ফলে আমের এই উপকারী দিকগুলোর কথা ভেবে আমটাকে যদি পরিমাণটা বুঝে আমরা খাই তবে কিন্তু আম আমাদের শরীরের জন্য বেশ ভালো। কিন্তু আমাদের শরীরের প্রয়োজনের তুলনায় খুব বেশি পরিমাণে আম খেলাম, সেক্ষেত্রে সেটা আপনার শরীরে জমে যাবে, এটাই স্বাভাবিক। এটা শুধু আম বা লিচুর ক্ষেত্রে নয়, যে কোনো খাবারের ক্ষেত্রে সেম হিসাব। শরীরে যতটুকু আমার প্রয়োজন সেটা বুঝে আমি খাবো, সেই পরিমাণটার থেকে যদি আমি বেশি খাই তবেই সেটা আমার শরীরে জমে যাবে। তো আপনার শরীরে কোন খাবারটা কতটুকু পরিমাণে প্রয়োজন সেটার সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে আপনার কাছের কোনো নিউট্রিশনিস্টের সঙ্গে পরামর্শ করুন, তিনি আপনাকে সেটার সঠিক পরিমাণ বলে দেবেন, এবং সেই পরিমাণটা মেনটেন করে যদি আপনি সকল খাবারগুলো গ্রহণ করুন তবে আপনার শরীরের ওজন যেমন নিয়ন্ত্রণে থাকবে তেমনি শরীরও সুস্থ থাকবে।